আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হতে চলেছে একটু অন্যরকম কিন্তু ভীষণ ইনফরমেটিভ। মানে আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেটা এই গরমে অন্তত তোমাদেরকে অনেকটা রেহাই দেবে যদি তোমরা ইউজ করো। সো হ্যালো এভরিওয়ান, আর নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্লিপসটা কিন্তু আমাদের রাতের দিকে নেওয়া হয়েছে, আর ভিডিওটা রাতের দিকেই করতে হতো কারণ আমরা যে কাজটি করতে চলেছি তার জন্য যে প্রিপারেশনের দরকার হয় সেটা কিন্তু আমাদের আগের দিন রাত থেকেই করতে হতো। তাই জন্য আমরা ক্লিপসটাও আগের দিন রাতেই শুরু করেছি। তাই আগের দিন রাতের প্রসেসিং আমরা কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম এবং পরের দিন খুব ভোরে ভোরেই উঠে পড়েছিলাম। তো আসা যাক এবার মেন কথাতে। তোমরা অনেকেই হয়তো আমার ভিডিওর ক্লিপস দেখে এখনো অবধি বুঝে গেছো যে আমি কি করতে চাইছি ভিডিওটায় বা কি দেখাতে চাইছি। বাকিটা আমি ডেসক্রাইব করে দিচ্ছি। অনেকেই হয়তো তোমরা দেখে থাকবে যে ফেসবুকে বা অন্য কোনো রিলসে বা কারোর কথার সূত্রে হয়তো জেনে থাকবে যে ছাদে হয়তো পেন্ট করলে বা ওই চুনকালি লাগালে সেক্ষেত্রে কিন্তু ছাদের টেম্পারেচার কম হয়। তো সেটাই আজকে আমরা অ্যাপ্লাই করব এবং তোমাদের আমি ফাইনাল রিভিউও জানাবো। তো সেই জিনিসটা নিয়ে আজকে আমি ভিডিওটা করতে চলেছি। বেসিক্যালি এই জন্য আমরা আগের দিনে, আমার বরের আজকে যেহেতু ছুটি ছিল, আগের দিনকে রাত্রেবেলাতেই চলে এসেছি যাতে ও মাকে হেল্প করতে পারে। কিন্তু আমার মা কিন্তু একাই 100, তো সবটা আমার মা একাই করে নিয়েছে। আমরা খালি ওই জল তোলা আর টুকটাক একটু হাতে হাতে পৌঁছে দেওয়ার কাজই করেছি। তো প্রথমে হচ্ছে গিয়ে ছাদটা আমরা ভালো মতন ধুয়ে নিয়েছিলাম, কারণ হ্যাঁ, ছাদ ধোয়ার আগে অবশ্যই ছাদটাকে পরিষ্কার করে নিতে হবে। ছাদ যদি নোংরা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। ছাদ ভালো করে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে ধুলো ফেলে দিয়ে তারপর ছাদ ভালো করে ধুয়ে শুকিয়ে দেন এটা অ্যাপ্লাই করতে হবে। আর এটা অ্যাপ্লাই করার জন্য প্রথমেই তোমাকে আগের দিন রাত্রেবেলায় কিন্তু চুন ভিজিয়ে রাখতে হবে এবং এর সাথে যেই জিনিসগুলো লাগছে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ফেভিকল আর হোয়াইট সিমেন্ট। এবার এখানে যদি তোমরা অনুপাতের কথা জিজ্ঞাসা করো সেক্ষেত্রে আমি বলি যে আমাদের ছাদটা তোমরা যতটা বড় দেখতে পাচ্ছ, আমি ঠিক স্কোয়ার ফুটটা তো তোমাদের ডেসক্রাইব করতে পারবো না, কিন্তু আমাদের ছাদ হিসেবে আমরা যেই মালটা এনেছিলাম সেটা ছিল 10 কেজি চুন। এবার চুন যখন তোমরা ভেজাবে সেক্ষেত্রেও কিন্তু তোমরা সাবধান অবলম্বন করবে, কারণ সেক্ষেত্রে বিপদ ঘটতেই পারে। তো আমরা 10 কেজি চুনের ক্ষেত্রে 15 লিটার জল ইউজ করেছিলাম। আর এই দেখো মা মিশ্রণটা বানাতেও শুরু করে দিয়েছে। আর আমরা এই 10 কেজি চুনের সাথে যেই জিনিসগুলো এনেছিলাম তার অনুপাত হচ্ছে হোয়াইট সিমেন্ট 2 কেজি, জিঙ্ক অক্সাইড 2 কেজি, ফেভিকল 2 কেজি। এবার এখানে হচ্ছে গিয়ে তোমরা যখন চুনটা মিশ্রণটা বানাবে চুনের, তখন সেক্ষেত্রে তোমরা 10 কেজি চুনের সাথে যখন 15 লিটার আবার জল ইউজ করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অলরেডি 25 লিটারের একটা ঘোল তৈরি হয়ে যায়। তো তখন তোমরা সেক্ষেত্রে অনুপাতটা আবার অ্যাডজাস্ট করে নেবে, কারণ 1 কেজির করে তো প্যাকেট হয়, তোমরা অনুপাতটা অ্যাডজাস্ট করে তারপর করবে। তবে তোমরা চাইলে তোমাদের অনুপাতে জিনিস কিছু বাড়াতে অথবা কমাতে অবশ্যই পারো। আমি জাস্ট আমাদের অনুপাতটা যেটা ইউজ করেছি সেটা বললাম। এতে আমাদের পুরো ছাদটা 2 কোট দেওয়া হয়েছে। আর এর যদি তোমরা ফাইনাল রেজাল্ট শুনতে চাও সেক্ষেত্রে বলি যে ঘরের টেম্পারেচার সত্যিই কমে, হ্যাঁ, তবে 7-8 ডিগ্রি কমে না, কিন্তু আরামসে 3 থেকে 4 ডিগ্রি কমে যায়। মানে তোমরা যখন ফ্যান চালাও সিলিংয়ের যে গরমটা যে নিচে নামায় সেই গরমটা আর নামাবে না, যা কিন্তু এই গরমে অনেকটাই স্বস্তি দেবে। এরপরেও যদি তোমাদের আরও কিছু জানার থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আমার যখন শ্বশুরবাড়িতে বাকি আবার এই ছাদটা করা হবে তখন তোমাদের আবার ডিটেলসে জানিয়ে দেবো।